হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি কিভাবে উইন্ডোজ এবং মাইক্রোসফট অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ আসলে দুভাবে করা যায়, কমান্ড লাইন ব্যবহার করে এবং সফটওয়্যার দিয়ে। আজকে দেখাবো কিভাবে কমান্ড লাইন ব্যবহার করে উইন্ডোজ এবং মাইক্রোসফট অ্যাক্টিভ করা যায়। অন্যদিন দেখাবো কিভাবে সফটওয়্যার ব্যবহার করে অ্যাক্টিভ করা যায়। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে আসবো। কম্পিউটারে আসার পরে আগে দেখবো যে উইন্ডোজ অ্যাক্টিভ করা আছে কিনা। ওকে, এটা দেখার জন্য আমরা আমাদের কম্পিউটারে একদম নিচে রাইট বাটনে স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে আসার পরে দেখেন এখানে একটা সেটিংয়ে যাব। সেটিং থেকে আপডেট সিকিউরিটিতে যাব, তারপরে অ্যাক্টিভিশন। ওকে, দেখেন আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ করা আছে। তাহলে আমরা এবার চেক করার পালা যে মাইক্রোসফট অ্যাক্টিভ করা আছে কিনা। সেটা দেখার জন্য আপনাদের ওয়ার্ড এবং এতে কোনো একটা এক্সেল ফাইল ওপেন করবেন। আমার ডেস্কটপে একটা এক্সেল ফাইল আছে, আমি তাহলে এটাই ওপেন করি। দেখেন এক্সেল ফাইলটা ওপেন করার সাথে সাথেই একটা নোটিফিকেশন চলে আসছে, যেটাতে বলতেছে যে আপনার প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল। এটা যতবারই আপনার ওপেন করেন, যদি প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল থাকে তাহলে ততবারই শুধু এরকম একটা বিরক্তকর নোটিফিকেশন আসবে, আর আপনাদের এটা ক্রস করে কাজ করতে হয়। আর কিছু কিছু সময় এটা একদম পুরাটাই ডিসেবল হয়ে যাবে, যখন আর আপনারা চাইলেও আর আপনাদের কাজ করতে পারবেন না। আর দেখেন উপরে এরকম একটা রেড মার্কের নোটিফিকেশন চলে আসছে। ওকে, আমরা তাহলে এবার দেখবো যে কিভাবে এই মাইক্রোসফটটা আমরা অ্যাক্টিভ করব। ওকে, ফাইলটা আমরা একদম পুশ করে দিলাম, কেটে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে প্রবেশ করার পরে আমরা সার্চ দিব ম্যাসগ্রিপ। এই যে দেখেন অলরেডি আমার এখানে সার্চ দেওয়া ছিল, এই যে এইটা ম্যাসগ্রিপ.dev। ওকে, এটাতে চলে আসলাম। আসার পরবর্তীতে আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে, যে একটা কোড কমান্ড লাইন। এটা এই যে এই পাশ থেকে এখানে আপনার চাপ দিয়ে এটা কপি করে নেবেন। ওকে, এটা কপি করে নিলাম আমরা। তারপরে আপনারা আপনাদের কম্পিউটারে একদম নিচে যাবেন, যেখানে স্টার্ট বাটন আছে, উইন্ডোজের একটা লোগো আছে, সেখানে যাবেন। যাওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে যে উইন্ডোজ পাওয়ারশেল অ্যাডমিন, এটাতে চাপ দিবেন। আমরা আর সার্চ দিয়েও আমরা এখান থেকে দেখতে পারি। এই যে এইটাতে আসার পরে রান, আপনার এখান থেকে চাপ দিবেন হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এটাতে চাপ দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আর এরকম ইন্টারফেস আসার পরে আপনারা যেটা কপি করে রেখেছেন সেটা এখানে কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন, অথবা আপনাদের মাউসে যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে অটোমেটিকলি এরকম পেস্ট হয়ে যাবে। আর এটা পেস্ট হয়ে গেলে আপনারা জাস্ট ইন্টারে চাপ দেবেন। ওকে, এভাবে ইন্টারে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ আপনাদের একটু সময় নিতে পারে। দেখুন এখানে প্রথমে দেখাচ্ছে এক নম্বরে আপনার যে যে উইন্ডোজ। আচ্ছা, উইন্ডোজটা আমাদের অ্যাক্টিভ করা আছে, তাহলে লাগবে না, আমাদের দরকার হচ্ছে যে অফিস। ওকে, তাহলে আমরা আমাদের কিবোর্ড থেকে টু বাটনটা চাপ দিব। টু বাটনটা চাপ দিলাম। দেখুন এখানে লেখা আছে যে এক নম্বরে যে ইনস্টল, এটা অ্যাক্টিভ করতে বলতেছে আর কি। আর দুই নম্বর হচ্ছে আনইনস্টল, আমরা তো ইনস্টল তো করা আছে, আমরা তাহলে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিব। ওকে, অনে চাপ দিলাম। ইনিশিয়ালাইজিং, একটু অপেক্ষা করুন। একদমই সহজ, আপনারা মনোযোগ সহকারে একবার দেখবেন, খুব সহজে এটা করতে পারবে। ওকে, দেখেন এখানে দেখাচ্ছে আমাদেরকে যে অফিস ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের অফিসটা একদমের জন্য এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আমরা এবার তাহলে কেটে দিয়ে দেখি যে সেই নোটিফিকেশনটা এখনো আছে কিনা। ওকে, আমরা আমাদের এক্সেল ফাইল ওপেন করি। দেখেন এবার কিন্তু আর সেই নোটিফিকেশনটা আসতেছে না, তার মানে আমাদের প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর এটা দেখার জন্য আপনারা আপনাদের ফাইলে চাপ দিবেন। চাপ দেওয়ার পরবর্তীতে যে এখানে অ্যাকাউন্ট, দেখেন যে এখানে কিন্তু অ্যাক্টিভ, প্রোডাক্ট অ্যাক্টিভ দেখাইতেছে। তার মানে আমাদের যে মাইক্রোসফটটা আছে সেটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আর মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।